নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ স্টোরি এবং আমি অরিন্দম চট্টোপাধ্যায়। আমি যদি বলি পৃথিবীতে 7টি নয়, মোট 8টি মহাদেশ রয়েছে, তাহলে নিশ্চয়ই আপনি ভাববেন আমি একেবারে ভুল তথ্য আপনাদের সামনে পরিবেশন করছি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞানীরা এই 8ম মহাদেশটির অস্তিত্ব সম্পর্কে স্বীকার করে নিয়েছেন। এই দাবিটি প্রথম করেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। তারা বলেন ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকা ছাড়া আরও একটি মহাদেশ আছে এই পৃথিবীতে। বিজ্ঞানীরা এই নতুন মহাদেশের নামকরণ করেন জিল্যান্ডিয়া। দেশ নয়, একেবারে একটা আস্ত মহাদেশ। কিন্তু ম্যাপে এই মহাদেশের অবস্থান কোথায়? আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন এই যে মহাদেশ, যার নাম জিল্যান্ডিয়া, এই মহাদেশটির 94% আছে জলের তলায়, বাকি 6% আছে নিউজিল্যান্ডের মতো কয়েকটা দ্বীপ জুড়ে। নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা এই দাবি অনেক আগেই করেছিলেন। সাম্প্রতিককালে physics.org এই ওয়েবসাইট জানাচ্ছে টেকটনিক প্লটের বিশ্লেষণ করে, সমুদ্রের গভীরের মাটি, সেখানকার পাথর ইত্যাদিকে বিশ্লেষণ করে একটা স্পষ্ট ম্যাপ তৈরি করা সম্ভব হয়েছে। এই বিশ্লেষণ যে শুধুমাত্র এই মহাদেশের ম্যাপ তৈরি করতে সাহায্য করেছে তা নয়, এই বিশ্লেষণের ফলে দেখা গেছে 50 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে তৈরি এই মহাদেশ সমুদ্র পৃষ্ঠের 3800 ফুট গভীরে চলে গেলেও বর্তমানে তা অখণ্ড অবস্থায় রয়েছে। আজকের নিউজিল্যান্ডের নর্থ এবং সাউথ আইল্যান্ড, বলস পিরামিড, নিউ ক্যালেন্ডিয়া এই সমস্ত অংশ এবং লর্ড হাওয়াই দ্বীপপুঞ্জ নিয়ে এই মহাদেশ গঠিত। সময়টা আজ থেকে 55 কোটি বছর আগে, যখন গন্ডোয়ানা ল্যান্ডের সুপার কন্টিনেন্ট এই অংশ থেকে ভেঙেই তৈরি হয়েছিল এই জিল্যান্ডিয়া। মহাদেশ তৈরি হওয়ার গল্পটা আমরা জানলাম, কিন্তু একটা প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক, কবে, কিভাবে, কেন এই মহাদেশ সমুদ্র গর্ভে তলিয়ে গেল? বিজ্ঞানীরা বলছেন আজ থেকে 8 কোটি বছর আগে অস্ট্রেলিয়া থেকে আলাদা হয়ে যায় জিল্যান্ডিয়া নামক এই মহাদেশ, এবং সেখান থেকেই সে ধীরে ধীরে এই 8 কোটি বছর আগে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। জলের তলায় চলে গেলেও এই মহাদেশ তার অভ্যন্তরে এত পরিমাণ খনিজ সম্পদ জমা করে রেখেছে, যেটা দেখে বিজ্ঞানীরা বাস্তবেই অবাক হয়ে গেছেন। এই মহাদেশের ভেতরে জীবাশ্ম থেকে তৈরি হওয়া তেল এত পরিমাণে আছে, যেটা দিয়ে বেশ কিছু বছর এই পৃথিবীর জ্বালানির যোগান দেওয়া সম্ভব। তবে আপনারা হয়তো ভাবছেন কিভাবে এই মহাদেশের সন্ধান পাওয়া গেল? বিজ্ঞানীরা কিংবা স্যাটেলাইট দিয়ে কি এই মহাদেশ খুঁজে পাওয়া গেছে? না, এই মহাদেশ খুঁজে পাওয়ার পেছনে একটা সুন্দর গল্প আছে। আপনাদের সেই গল্প বলবো, তার আগে এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জানা যায় বহু বিদেশি পুরাণে নাকি এই মহাদেশের অস্তিত্বের কথা বর্ণনা করা হয়েছে। তবে আজ থেকে 382টি বছর আগে এক খ্যাপাটে ডাচ অভিযাত্রীর কথা না বললে এই মহাদেশ আবিষ্কারের কথা বলা অসম্পূর্ণ থেকে যায়। ডাচ অভিযাত্রী আবেল তাসমান তার নৌকা ভাসিয়েছিলেন আমেরিকা পেরিয়ে দক্ষিণ পশ্চিম দিকে। তিনি আবিষ্কার করলেন একটি মহাদেশ, তবে সেটি জিল্যান্ডিয়া নয়, সেই মহাদেশের নাম অস্ট্রেলিয়া। ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক, তিনিও এই আবেল তাসমানের মতোই বিশ্বাস করতেন এক নতুন মহাদেশের সন্ধান পাওয়া যাবে, যা পুরাণে লেখা আছে। চেষ্টা করেছিলেন তিনিও, কিন্তু অসফল হয়েছিলেন। অভিযাত্রী কুক সাহেবের অসফলতা কিন্তু বাকি অভিযাত্রীদের, ভূতাত্ত্বিকদের থামিয়ে রাখতে পারেনি। 1895 সালে ভূতত্ত্ববিদ জেমস হেক্টর দাবি করেন সমুদ্রের গভীরে এই মহাদেশের অস্তিত্বের কথা। খোঁজ থেমে থাকেনি। এর মাঝে কেটে যায় 100টি বছর। ঠিক 100 বছর বাদে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস লুয়ান্ডিক জিল্যান্ডিয়া নামটি প্রথম উচ্চারণ করেন। যে চেষ্টা শুরু হয়েছিল 1682 সালে, 2017 সালে এসে বিজ্ঞানীরা স্বীকৃতি দেন
এই নতুন মহাদেশকে। খোঁজ মেলে জিলান্ডিয়ার। এখন বিজ্ঞানীরা খোঁজ করছেন জিলান্ডিয়ার গভীরে থাকা বিভিন্ন খনিজের। তার মাটির নিচের খনিজ হয়তো সন্ধান দেবে, হয়তো সমাধান করবে বিশ্বের জ্বালানি চাহিদার একটা বড় অংশ। হয়তো আরো কিছু বেরিয়ে আসবে জিলান্ডিয়ার গভীর থেকে, গভীরতম জায়গা থেকে। আমরা অপেক্ষা করব সেই সব শুভ খবরের জন্য। আপাতত এটুকুই। আরো নতুন খবর যদি আমরা পাই অবশ্যই আপনাদের জানাবো জিলান্ডিয়ার গভীর থেকে কি কি খনিজ পাওয়া গেল। যদি আপনি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি বন্ধুদের মধ্যে শেয়ার করতে চান, তবে লাইক করে সেটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।